কি রে, ব্যবসায় এত কোটি টাকা লস হয়েছে আর তোরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছিস? এবার থেকে যদি ব্যবসায় লস হয়, যদি তোরা আমাকে না জানাস, তাহলে তোদেরকে এক একটা করে কেটে গঙ্গার জলে ভাসিয়ে দেবো। এই যে একটু আগে যাকে দেখলেন ইনি হলেন আমার বাবা। আর আমার বাবাকে দেখে যতটা সাধারণ মনে হয়, আমার বাবা ততটাও সাধারণ নয়। আর সেটা তো এতক্ষণে আপনারা দেখে আমার বাবাকে বুঝেই গেছে। আর আমি কে সেটা একটু বাদেই আপনারা জানতে পারবেন। ভাগ্যিস শোনাই তুই তোর পিসি বাড়িতে আমাদের সবাইকে নিয়ে এসেছিলিস, না হলে এত সুন্দর সুন্দর দৃশ্য তো আমরা দেখতেই পারতাম না। দেখ কি সুন্দর জায়গা, কি সুন্দর লাগছে না? আরে পিসি তো কবে থেকে আসতে বলছিল, আমাদেরই সময় হচ্ছিল না। এই শহরের এই কোলাহলের থেকে একটু বেরিয়ে এসে কি যে ভালো লাগছে কিভাবে বলবো। ওই জায়গাটা সুন্দর। ওয়াও, চল তাহলে ওইখানেই যাই আমরা। ওয়াও, কি সুন্দর না ভিউটা, দেখ অসাম, খুব খুব সুন্দর। যাক, এসে কিন্তু আমরা ঠিকই করেছি। ভাগ্যিস তুই নিয়ে এসেছিলিস, না হলে তো আমরা এত সুন্দর জায়গায় দেখতেই পারতাম না। আমাদের ওখানে তো এরকম পুকুর দেখাই যায় না। দেখ, সব কথা পরে বল, আগে আমাকে একটা ছবি তুলে দে। আমরাও তুলবো, আগে তুই তুলে দিবি। ঠিক আছে, আগে আমাকে তুলে দিচ্ছি। রেডি তো তুই? হ্যাঁ রেডি। নে এবার আমাকে। চল চল চল, সুন্দর দেখে তুলে দে। রেডি হয়েছে রে বাবা। নে চলে চলে, ছবিটা দেখে ছবিটা। এই পরে দেখবি না, সবাইকে আগে তুলে দিই। চলে তুই চলে। এটা আমি যাব। দেখ কি ভালো আসছে। নে, ভালোই লাগছে বেশ ছবিটা। নে পোজ দে। এই ওই দেখ কত সুন্দর পদ্ম ফুটে আছে। সত্যি অনেক সুন্দর। তোরা একটুখানি দাঁড়া, আমি পদ্মটা তুলে নিয়ে আসি। আরে পাগল, আরে না বাবা, কিচ্ছু হবে না। আরে এখান থেকে দাঁড়া না। যাস না রে, আরে যাস না। আরে কথা শোন। এই যাস না, পড়ে যাবি তো। অনেক জল। এই তো সাঁতার জানিস না বল। সাঁতার জানি না এখানে। আরে না রে, কিছু হবে না, একটু উল্টা। চেষ্টা কর একটু। আরে না বেশ না, যাস না। এই এবার কি হবে? তুই যা রে, আমি তো সাঁতার জানি না। এই কাউকে ডাক। হেল্প, বাঁচাও, কেউ বাঁচাও, হেল্প, কেউ আছো? ডুবে যাচ্ছে, বাঁচাও, বাঁচাও, বাঁচবে না গো, বাঁচাও, হেল্প, কেউ আছো? বাঁচাও, এবারও কেউই তো নেই। কি হবে এবার? আমার বন্ধু গেছে তো, বাঁচিয়ে নেবে, ও বাঁচিয়ে নেবে। এদিকে নিয়ে চলে। ওপরে চলো, ওপরে চলো। কি হলো? কি হলো? হলো বান্ধবী, শোনাই ওর হাত পাড়ালো। কথা বল না রে, কথা বল। শোনাই ওর। ওই এই তো চোখ খুলছে। এই তো ওটো ঠিক আছে। ছোট লোক, আমাকে টাচ করে সাহস কি করে হয়? আর তোরা বসে বসে দেখছিস? ছোট লোক কোথাকার। চল ভাই চল, বাকিটা ভুলে চল। ননসেন্স। আরে শোন তো, এই চুপ কর। জানিস না এরকম ছেলেরা কেমন হয়? দেখলি তো কি হলো, বাঁচিয়ে উল্টে আরো বদনাম খেলি, মার খেলি। আর ওই মেয়েগুলো কেমন, কিছু বললো না বলে চলে গেল। শহরের মেয়ে তো ওরকমই হয়। চ জানিস তো তুই আগের দিন যে কাজটা করলি ছেলেটার সাথে একদম ঠিক করিসনি। কি করেছি? না তুই তো জানিসই না ও তোর জন্য কি করেছে, বল। আমি সব জানি, বরঞ্চ তোরাই কিছু জানিস না। সেদিন জলে ওই ছেলেটা আমাকে ভুলভাল জায়গায় টাচ করেছে।
দেখ তুই যেটা দেখেছিস সেটা তো তোর জ্ঞান হারানোর আগে পর্যন্ত দেখেছিস, কিন্তু সবটা আমরা দেখেছি। দেখ ছেলেটা নিজের জীবনের বাজি রেখে তোকে সেদিনকে বাঁচিয়েছে, সবটা তো আমরা দেখেছি। ও একবারও কিচ্ছু ভাবিনি, সোজা জলে ঝাঁপ দিয়েছে গিয়ে। তুই কাজটা খুবই খারাপ করেছিস রে। যদি পারিস তুই তাহলে ওর কাছ থেকে একবারের জন্য ক্ষমা চেয়ে নিস। তোরা সত্যি বলছিস? যদি ছেলেটা তার জীবন বাজি রেখে আমাকে বাঁচায় তাহলে আমার তো ক্ষমা চাওয়া উচিত, কিন্তু ছেলেটাকে পাবো কোথায়? গ্রামটা তো অনেক ছোট, চল আমরা গিয়ে খুঁজি। চল তাহলে খুঁজি। কিরে কি হয়েছে তোর? চুপচাপ মুড অফ বসে আছিস সেভাবে? আরে কালকের ঘটনার কথা ভাবছিলাম। আরে পাগল, কালকের ঘটনা নিয়ে এখনো সে মাথায় ঘুরছে তোর? কি আর বলবো। আরে দেখ, একটা মেয়েকে এরকমভাবে উপকার করলাম, সে থ্যাংক ইউ বলতো না, কিছু বলার দরকার না, এমনি নর্মালি চলে যেত, কিন্তু ওই যে চটটা মারলো না, খুব খারাপ লেগেছে। সেটা খারাপ লেগেছে, সেটা অবশ্যই, সেটা সবারই খারাপ লাগবে, কিছু করার নেই। ওই সব বাদ দে, মাথা দিয়ে হাঁটাও সব, চিন্তা ভাবনা ছাড়। আরে সব কিছু ছেড়েই তো দিচ্ছি, আর কি, বাদ দে। চল, কি করছিস তুই ফোনে? আরে এডিট করছি বসে বসে, কি করব। আচ্ছা, আমাকে একটা ফটো এডিট করে দিস না? হ্যাঁ দেবো। ঠিক আছে ঠিক আছে। অনেকক্ষণ তো হলো খুঁজছি, চল আজকে আর হবে না বোধহয়, সন্দেহ হতে চললো। এই দেখ দেখ, ওই যে ছেলেটা। হ্যাঁ ওইটাই না? হ্যাঁ হ্যাঁ মনে হ্যাঁ। হচ্ছে ওটাই। তাহলে যা তুই গিয়ে সরিটা বল। আমার ভয় পেয়েছে। আমরা না। কেন যাবো? তুই বল, বাজে গেলাম, তুই যা। হ্যালো, একটু কথা ছিল। দেখলি তো চলে গেল। ঠিকই আছে, চলে যাওয়ারই কথা। তুই যেমন ব্যবহার করেছিস ওর সাথে, চ। ছাড়, মন খারাপ করিস না, আবার দেখা হয়ে যাবে। ছাড়, অন্যদিন সরি বলে নিস। খানে যাওয়ার আগে তো ক্ষমা চেয়েই যাব। ওই দেখ, ওই যে সেই ছেলেটা না? হ্যাঁ চল, আজকে ওকে সরি বলেই ছাড়বো। তোরাও চল আমার সঙ্গে। হ্যালো, চল তো, চল তো, গাড়ি স্টার্ট কর। দাঁড়াও, কথা আছে বললাম না? আরে না, তোমার সাথে তুমি কি কথা তুমি বলবো? কিভাবে বলো, তুমি কিভাবে বলতে পারছো? সাথে কথা আছে। বস। হ্যাঁ, কি বলছো বলো, শুনি। মানছি আমি ভুল করেছি, কিন্তু আমি কথা বলার চেষ্টা তো করছি। এরকম কথা না বলে চলে যায়, এটাকে অপমান করা বলে না? ভুল করেছে, শুধু এটা ভুল। দেখো তুমি ওকে ভুল বুঝছো। অ্যাকচুয়ালি কালকেও অজ্ঞান হওয়ার আগে যখন তুমি জলে ঝাঁপ দিয়েছিল, ওর গায়ে হাত লেগেছিল, তাই ও মনে করছিল যে তুমি গলত ইন্টেনশনে ওর গায়ে হাত দিয়েছো, তার জন্যই ও ভুল বুঝেছে। আর আমরা ওকে বোঝানোর পরে সবটা বুঝে গেছে, নিজের থেকে সরি বলতে এসেছে। প্লিজ তোমরা এইভাবে রাগ করো না। কি করবো ভাই? না, যখন বলছে তাহলে একবার ক্ষমা করেই দে, আর কি বলা যাবে। ওকে, ইটস ওকে। তুমি কি আমার ফ্রেন্ড হবে? নাও। ওকে, রাহুল আমার নাম। সোনাই আমার নাম। কিষান। সোনাই। তোমার নাম? পূজা। তোমার নাম? মোনালিসা। একটা কথা বলবো? বলো। তোমাদের তো আগে এখানে কখনো দেখিনি। আসলে এখানে আমরা নতুন, আমার পিসি বাড়ি এখানে, তাই আমরা ঘুরতে এসেছি। ও আচ্ছা আচ্ছা, তোমরা শহর থেকে এসছো? হ্যাঁ। আচ্ছা, কেমন লাগছে আমাদের গ্রামটা? ভালো লাগছে। আজ তো সন্ধ্যা হয়ে গেছে, আজকে বেরোই, অন্য কোনো দিন দেখা হবে, কথা হবে। ঠিক আছে। তোমার নাম্বারটা যদি দাও তাহলে ফোন করে নেবো আর কি। নাম্বারটা তাহলে? ওকে, থ্যাংক ইউ। আসছি আসছি, হ্যাঁ, বাই। আসছি, টাটা। কি নোংরা হয়েছে ক্ষেতটা। বাবা শরীরটা খারাপ বলে বাবা আসতে পারে না। জানিস তো, গ্রামটা ছোট বাট খুব সুন্দর। কি হ্যাঁ সত্যি, পিসি কবে থেকে আসতে বলছিল বলতো? না আসলে তো জানতেই পারতাম না গ্রামটা এত সুন্দর। লিচু গাছ, তেজপাতা না, পাগল কথা। আরে লিচু গাছ কোনোদিনে কি দেখিসনি? গায়ের মতো কথা বলছিস। দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে, খুব খুব সুন্দর, কিন্তু সাবধানে পড়ে যাস না আবার।
কিছুদিন পরেই ধান চাষ করতে হবে, কত কাজ। বাও, আরে ওই মেয়েগুলো না, সোনাই, অনন্যা, পূজা, মোনালিসা, ওরা না? হ্যাঁ ওরাই তো। হাই হাই, তোমরা এই মাঠে কি করছো? এই তো তোমাদের গ্রামটা ঘুরতে এসেছি। দাঁড়াও আসছি। এসো এসো। হাই, কেমন লাগছে মাঠ? খুব খুব ভালো লাগছে, তোমাদের গ্রামটা অনেক সুন্দর। ছোট বাট খুব সুন্দর গ্রামটা। তোমাকে যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। হঠাৎ অবাক হচ্ছে কেন আমাকে দেখে? তোমাকে দেখে মনেই হয় না যে তুমি মাঠেও কাজ করতে পারো। আসলে মা মারা যাওয়ার পরে বাবা অসুস্থ হয়ে পড়ে, তারপরে সংসারের পুরো দায়িত্বটা আমাকেই নিতে হয়। তার সাথে সাথে মাঠের দায়িত্বটাও আমার উপরে আসে, তাই চাষবাস সঙ্গে কাজবাজও করি। ও আচ্ছা, তাহলে তোমার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে বাবা আর আমি আছি, আর কেউ নেই। ও একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? না না বলো। আগের দিন যে নাম্বারটা নিলে কই ফোন করলে না, তোমাকে ভুলে গেছো নাকি? না না ভুলে যাইনি, ফোন করব কি ভাববে তাই আর ফোন করিনি। হ্যাঁ আজকে বাড়িতে গিয়ে ফোন করব। আচ্ছা ফোন করে, তোমার নাম্বারটা আমার কাছে নেই। আচ্ছা আমি ফোন করব। আচ্ছা ঠিক আছে, আসি, চল চল, অনেক রোদ। টাটা। আসি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সাবধানে যেও সবাই। এই ভেন্ডি। চুপ চুপ চুপ, আর কিছু বলতে হবে না তোকে। আমি তোদেরকে কিছু একটা কথা বলতে কি চাই। বলবি আবার তুই বল? আমার না ওই ছেলেটাকে খুব ভালো লেগে গেছে। হ্যাঁ কি ভালো লাগে কি করে? দুদিন দেখতে পারলি না কি করে পছন্দ হয়ে যায়? কি যে বলিস না, 2 দিন 3 দিন এইভাবে কি আর ভালোবাসা হয় নাকি? ওকে তো আমার প্রথম দেখেই ভালো লেগে গেছিল। হ্যাঁ, কি বলছো? পাগল টাগল আছে নাকি? লাভ এট ফার্স্ট সাইট। ইয়েস ইয়েস। এই তাহলে ছেলেটাকে ফোন করতে। হ্যাঁ ফোন তো করার কথা ছিল, করি বল। কর কর। লাউডি দিক। কে আর ফোন করলো? রিসিভ করেছে। হ্যালো, হ্যালো, আমি সোনাই বলছি। সোনাই? কোন সোনাই? আরে ভুলে গেলে? ভুলে গেলাম, একটু মনে করিয়ে দাও। আরে আমরা কলকাতা থেকে ঘুরতে এসেছি। ও সরি সরি সরি, আসলে নাম্বার সেভ নেই তো তার জন্য। বাবা এত তাড়াতাড়ি ভুলেও গেছো? আরে আসলে নাম্বার সেভ ছিল না তো তার জন্য। তোমাকে কিছু কথা বলার ছিল। ও আচ্ছা, কি করছো বলো? এই তো বসে আছি। একা আছো নাকি? হ্যাঁ একাই আছি। আচ্ছা বলো। তুমি একা আছো? আরে হ্যাঁ আমি একাই আছি, আমার সাথে কে থাকবে আবার? একটা কথা বলি তাহলে। হ্যাঁ বলো। তুমি বললে একা আছে, ও পাশ দিয়ে কে হাসছে? চুপ, বলতে দে। ওই ঘর থেকে কেমন যেন বেশি আওয়াজটা আসছে, কই যাই দেখি তো। হ্যালো, বলো কি বলবে? আমার না তোমাকে খুব ভালো লাগে। কি মজা করছো নাকি আমার সাথে? না না মজা করছি না। দেখো তুমি আমার সাথে মজা করো না, তুমি কোথায় কলকাতার একটা মেয়ে আর আমি কোথায় গ্রামের ছেলে, তোমার সাথে আমার রিলেশন একদম ম্যাচ করে না। তাতে কি হয়েছে? ভালোবাসা কি আর এইভাবে হয় বলো? আর তোমাকে প্রথম দেখেই আমি ভালোবেসে ফেলেছি। ও দুদিন আসতে পারলো না, এখন একটা ছেলের সঙ্গে দাঁড়াও, দাদা কি বলছে। এই তো মিথ্যা কথা বললে, প্রথম দেখাতে তুমি আমাকে চড় মেরেছিলে। আরে ওই চড়েই তো ভালোবাসা লুকিয়েছিল, তুমি বুঝবে না। তুমি আমাকে সত্যি ভালোবাসো? হ্যাঁ সত্যি ভালোবাসি। আরে তুমি হাসছো, মনে হচ্ছে তুমি আমার সাথে মজা করছো। হ্যাঁ সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। আচ্ছা, আই লাভ ইউ গো। আই লাভ ইউ? বাপরে বাপ। হ্যাঁ উত্তরটা দাও। কি বলবো বুঝতে পারছি না আমি। বাবা অপমান করছো। ওকে, আই লাভ ইউ টু। কে চিল্লালো পাশ দিয়ে? কেউ না, আমি তোমায় পরে কল করছি। হ্যাঁ মজা করছিলেন আমার সাথে? না 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 মজা করছিলাম না, সত্যি। পিসি ডাকছে, হ্যাঁ পরে কল করছি। ও পিসি ডাকছে, ঠিক আছে তোমাকে পরে ফোন করবো, অপেক্ষা করবো, ঠিক আছে? বলেই ফেললাম।
ফাইনালি বলেই ফেললাম। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। কিন্তু কিন্তু অনেক দূরত্ব হয়ে গেল। তাতে কি হয়েছে, বাবাকে বলে এখানে একটা নয় বাড়ি করে নেব। হ্যাঁ সেটা করতে পারিস। তাহলে আমরা মাসে মাসে ঘুরতে আসবো। হ্যাঁ খুব মজা হবে বল। হ্যাঁ কিন্তু আবার তুই তো আমাদের থেকে দূরে চলে তুই আসবি। না একটু তোর মাথাটা কম ওকে ফাস্ট রিলেশন ঠিক করে কন্টিনিউ করতে হবে। ঠিক আছে ভেবে দেখ। যাই। বাপরে বাপ, যে চর মেরেছিল সে নাকি আজকে আমাকে ভালোবাসে। আর প্রথম দেখাতে ওকেও আমার খুব ভালো লেগেছিল। চাই দাদাকে একটা ফোন করি। সোনামা কি করছে, গ্রামের একটা ছেলের সঙ্গে প্রেম করছে, এটা দাদাকে জানাতেই হবে। ফোন হ্যাঁ। এসছে। জানিস না মায়ের পুজো দিচ্ছি। আরে দিদির ফোনটা এসছে দেখেই তোমাকে দিলাম। আচ্ছা ফোনটা ধর। হ্যালো দাদা, হ্যাঁ হ্যালো। জানিস সোনামা না একটা গ্রামের ছেলের সঙ্গে প্রেম করছে। কি বলছিস? দাঁড়া, আমি মায়ের পুজোটা সেরে নেই, তারপরে ফোনটা করছি। ও তুই পুজো দিচ্ছিস? আচ্ছা পুজো দেওয়া হয়ে গেলে তুই আমাকে ফোন করিস। তোকে তা কেটে দিলাম তাহলে। আচ্ছা আয়। আর শান্তি করে আমার মায়ের পুজোটাই দিতে দিল না। এখন আমি যাই। এ ফোনটা নিয়ে আয় তো, বোন ফোন করেছিল। হ্যাঁ দে, কলটা লাগিয়ে দে। হ্যাঁ কখন যে দাদা ফোন করবে? দাদা ফোন করেছে? হ্যাঁ দাদা বল। তুই এখন যা, আমার পার্সোনাল একটু কথা আছে বোনের সাথে। দাদা হ্যাঁ যা। হ্যাঁ দাদা তোকে যেটা বলেছিলাম, সোনামা আমাদের এখানে একটা গ্রামের ছেলের সঙ্গে প্রেম করছে। কি বলছিস তুই? গ্রামের ছেলের সাথে প্রেম করছিস? তুই এক্ষুনি পাঠা। দেখ তুই রাগ দেখাস না, ওকে রাগ দেখিয়ে কিছু করা যাবে না। জানিস তো সোনামার কেমন জেদ। তো রাগ দেখানো তো কি করবো বল? শোন, রাগ দেখাস না তুই, তোকে আমি একটা বুদ্ধি দিচ্ছি। আমি সোনামাকে বলি যে তুই হসপিটালে ভর্তি, এই বলে আমি ওকে বাড়ি পাঠাচ্ছি। দেখ যেটা ভালো হয় তুই সেটাই কর, কিন্তু আজকের মধ্যেই বাড়ি পাঠা। ঠিক আছে তুই রাখ, আমি ওকে বলে বাড়ি পাঠাচ্ছি। সোনামা, হ্যাঁ বেবি। সর্বনাশ হয়ে গেছে ওইদিকে। তোর বাবা অসুস্থ, হসপিটালে ভর্তি, এক্ষুনি তোকে বাড়ি যেতে হবে। কি বলছো তুমি? তুমি সবটা এখনই গুছিয়ে নাও, আমি এখনই বাড়ি চলে যাব। হ্যাঁ চল চল। তুই যা, আমি তো এখন যেতে পারছি না। কি অবস্থায় থাকে দেখ। তোরা সাবধানে বাড়ি যা, গিয়ে দেখ দাদা কেমন আছে, তারপরে আমাকে ফোন করিস। ঠিক আছে পিসি, আমরা যাচ্ছি। আর এমার্জেন্সি হলে আমি ফোন করবো, চলে এসো। চল চল চল। কি হয়েছে বাবা তোমার? কেমন আছো বাবা তুমি? তোমার শরীর এখন কেমন আছে? আমি তো ঠিক আছি। ও তাহলে পিসি যে বললো। আচ্ছা তোর ফোনটা দে তো। এক কাজ কর, এই ফোনটা নে, তোকে এই ফোনটা দিলাম, ঠিক আছে? এই ফোনটা আমার কাছে কিন্তু কেন বাবা? এই ফোনটা তো আমার নতুন ফোন। আমি তোকে বললাম তো যে এই ফোনটা দেবো না তোকে। বাবা এটা আমার নতুন ফোন, তাছাড়া এটা আমার সবার কন্ট্যাক্ট নাম্বার রয়েছে। আচ্ছা তুই আমার চেয়ে বেশি বুঝতে চাস না, ঠিক আছে? তোকে যেটা বললাম তুই সেটা শোন। এই ফোনটা তোকে দিলাম, তুই এই ফোনটা, এই নাম্বার কাউকে তুই দিবি না। আজ থেকে এই ফোনটা আমার। কিন্তু বাবা। কি কিন্তু? আমি কি কিছু টের পাই না নাকি? তুই যা যা করছিস আমি বুঝতে পারি না? তোর পিসি সব আমাকে বলেছে। কিন্তু কি বলেছে বাবা? আমি তো কিছু করিনি। তুই আবার মুখে মুখে তর্ক করছিস। তুই গ্রামে গিয়ে তোর পিসির বাড়িতে কি কি করেছিস সব তোর পিসি আমাকে বলেছে। আমি কি কিছুই জানি না নাকি? বাবা পিসি যেটা বলেছে ভুল বলেছে তোমায়। আবার মিথ্যা কথা। বাবা তুমি আমায় মারলে, এই প্রথম তুমি আমার গায়ে হাত তুললে। এই প্রথম তুই এত বড় ভুল করেছিস। আজ থেকে বাড়ির বাইরে যাওয়া তোর বারণ। আর যদিও বাইরে যেতে ইচ্ছা হয় তাহলে আমার ছেলেবেলা আছে, ওদের সাথে তুই বাইরে যাবি। তুই একা যদি বাইরে বেরোস তাহলে তোর হাত পা ভেঙে বাড়িতে ফেলে রাখবো, ঠিক আছে? কি বলেছিস শুনেছিস তো? ঘর থেকে এক পা বেরোবি না।
দেখ ভাই, দাদার রশিদ খানের কাছ দিয়ে টাকাটা কিন্তু তুলতেই হবে আজকের মধ্যে, যে কোনো ওকে বুঝে নেবো আজকে না। এ ছেলেমেয়েরা সব কোথায় রে? না হলে যা হবে। এই দাদা ডাকছে, চ চ চ। এই তোদেরকে যেটা বলছি সেটা শোন। সোনামা যেন বাড়ির বাইরে পা না দেয়, আর যদিও বাড়ির বাইরে যেতে চায় তোরা সঙ্গে যাবি, ঠিক আছে? সব যদি ভুল হয় তোরা তো জানিস আমি কি করতে পারি। শোন, আমি দুদিন কাজের জন্য বাইরে যাচ্ছি, আর তোরা সব দিকটা খেয়াল রাখিস, ঠিক আছে? কি হলো? ভাই না না, ওই যে শোনো মা, ছেলেকে বিয়ে করে নিয়েছে, ওই দেখো। কি বলছিস তুই?